আজকে দুপুরে কি কি রান্না করেছি সেটা দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। তো গুড মর্নিং সবাইকে, শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালে তো এক প্রস্ত রান্নার পর্ব হয়েইছে। তারপর স্নান করে পুজো দিয়ে নিলাম। তারপর আমার আর মার জন্য একটু গরম গরম চা করে মাকেও দিলাম, আর আমিও একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম। শীতকালে এই চাটা না হলে যেন একেবারেই জমে না। কি বলো তোমরা? তোমাদের কার কার, তো কে কে তোমরা চা প্রেমী? আমি তো ভীষণ চা প্রেমী। তো চা খেয়ে যাই হোক ছাদে চলে গেলাম। আজকে গাছে জল দিতে একটু দেরি হয়ে গেছে। যাই হোক তাও জলগুলো দিয়ে দিলাম। জল দিয়ে তারপর আজকে এই যে অনেক ধনেপাতা হয়েছে, সেই ধনেপাতা নিয়ে আসবো। মা ধনেপাতার বড়া খেতে খুব ভালোবাসে। সেই জন্য এখান থেকে ধনেপাতা নিয়ে নিই। গাছের টাটকা টাটকা ধনেপাতা যখন প্রয়োজন ঠিক তখন কেটে নিয়ে যাচ্ছি। রান্নায় দেওয়ার হলে দিচ্ছি, কখনো বড়ায় দেওয়ার হলে দিচ্ছি। বেশ ভালো লাগে। তো যাই হোক এবার নিচে চলে এসে একটু আজকে চাউমিন বানিয়ে দিলাম। মেয়েকে আজকে দিয়েছিলাম ম্যাগি, তবে ম্যাগিটাকে আমি চাউমিনের মতন করেই দিয়েছিলাম। খুব ভালো হয়েছিল। কিন্তু আজকে সকালে উঠে না সমস্ত কাজ করতে করতে মানে টিফিন, নেরাজ্জির রান্না এসব করতে করতে অনেক দেরি হয়ে গিয়েছিল। মানে ভাবিনি সব করে দিতে পারবো। যাই হোক তবুও মানে এমন তাড়াহুড়োর মধ্যে করেছি, জানি না কোনটা কি হবে। যাই হোক করে দিতে পেরেছি যে এই অনেক। এই যে দেখো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরটাও একদম পরিষ্কার করে নিয়েছি। এবার আসলাম ড্রয়িং রুমে। একটু ঘর অগোছালো থাকলে কিন্তু বেশ খারাপ লাগে দেখতে। সেজন্য ঘরটাকে ভালো করে সুন্দর করে গুছিয়ে নিলাম। এবার একটু বসবো, কারণ একটানা সকাল থেকে সে 5:30টায় উঠেছি, একটানা কাজ করছি। এই দেখো সুন্দর করে সাজিয়ে নিলাম। এবার বাজে প্রায় 2টো, মাকে খেতে রাখলাম। মাকে আসছে খেতে। আজকে রান্নায় ছিল গরম গরম ভাত, মানে ভাতটাকে গরম করে নিয়েছি, কিন্তু ধনেপাতার বড়া, এখানে রয়েছে ডাল, পেঁপের তরকারি আর রুই মাছের ঝোল। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবে কমেন্ট করে। আজকে দুপুরে কি কি রান্না করেছি সেটা দেখার জন্য কিন্তু শেষ পর্যন্ত থাকতে হবে। তো গুড মর্নিং সবাইকে, শুভ সকাল জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। সকালে তো এক প্রস্ত রান্নার পর্ব হয়েইছে। তারপর স্নান করে পুজো দিয়ে নিলাম। তারপর আমার আর মার জন্য একটু গরম গরম চা করে মাকেও দিলাম, আর আমিও একটু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খেলাম। শীতকালে এই চাটা না হলে যেন একেবারেই জমে না। কি বলো তোমরা? তোমাদের কার কার, তো কে কে তোমরা চা প্রেমী? আমি তো ভীষণ চা প্রেমী। তো চা খেয়ে যাই হোক ছাদে চলে গেলাম।